হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি করে দেখাবো রঙিন পাটিসাপটা পিঠা। তো রঙিন পাটিসাপটা পিঠা বানানোর জন্য এখানে আমার 6 চা চামচ চিনি লাগবে। এখন এখানে আমি 6 চা চামচ চিনি নিয়ে নেব। আর লাগবে স্বাদ মতো লবণ, নিয়ে নিলাম স্বাদ মতো লবণ। আজকে আমি পাটিসাপটা পিঠাটা দুধ দিয়ে ব্যাটার তৈরি করে নেব। পাটিসাপটা পিঠার ডোটা আমি দুধ দিয়ে তৈরি করে নেব। তো এখানে আমি দিয়ে দিলাম কিছু দুধটা দিয়ে একটু চিনিটা গলিয়ে নিব। দুধ আর চিনি গলে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব ময়দা, চাউলের গুঁড়ি। চাউলের গুঁড়িটা এরকম আমি উঁচু উঁচু করে 2.5 কাপ চাউলের গুঁড়ি নিয়ে নেব। এগুলো 2 কাপ। আর এই যে এত দিয়ে দিছি। তো এখানে আমার টোটাল 2.5 কাপ হলো চাউলের গুঁড়ি। এখন আমি এই চাউলের গুঁড়িটা সুন্দর করে গলিয়ে নিব। চাউলের গুঁড়িটা গলিয়ে নিলাম। তারপর নিয়ে নেব আমি 1/2 কাপ ময়দা। দেখেন যে কাপ দিয়ে আমি চাউলের গুঁড়িটা মেপে নিয়েছি ওই কাপ দিয়ে আমি ময়দাগুলো মেপে নিলাম। এখানে দিয়ে দিব 1/2 কাপ ময়দা। ময়দাটা দিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিব। তো এই যে প্রথম যে দুধটুকু দিছি সেই দুধে এতটুকু আমার ব্যাটারটা ঘনত্ব হয়েছে। এখন আমি একটু একটু করে এখানে দুধ দিয়ে তারপর ব্যাটারটা একটু পাতলা টাইপের করে ব্যাটারটা গলিয়ে নিব। এই তো ব্যাটারটা আমার গোলানো হয়ে গেছে। ব্যাটারটার ঘনত্বটা আমি দেখিয়ে দিতেছি কীরকম ঘনত্ব রাখবেন। তো আমি এরকম ঘনত্ব রাখছি। এখন এই ব্যাটারটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। আর যেহেতু বলছি আমি রঙিন করে বানাবো, সেই জন্য এই যে কিছু ব্যাটার এই বাটিতে উঠিয়ে নিলাম। এই ব্যাটারটুকু দিয়ে আমি একটু কালার করে নেব, ফুড কালার করে নেব। আর বাকিটুকু ব্যাটার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে এভাবে ঢেকে রাখবো 10 মিনিট। এখন আমি এই ব্যাটারটা মধ্যে দিয়ে দেবো হালকা একটু ফুড কালার, অল্প করে দিবেন কালারটা দিয়ে। আর এই ব্যাটারটা কিন্তু একটু ঘন হবে, কারণ যেহেতু আমি ডিজাইন করব। একটু ঘন না হলে কিন্তু ব্যাটারটা দিয়ে ডিজাইন করা যাবে না। এখন আমি এটা দিয়ে সুন্দর করে গুলিয়ে একটু গাঢ় একটু ব্যাটার তৈরি করে নিব। যে ব্যাটারটা আমি দেখিয়ে দিয়েছি ওই ব্যাটারের চেয়ে একটু গাঢ় হবে এই ব্যাটারটা। তো ব্যাটারটা আমি গলিয়ে নিছি। ব্যাটারটার ঘনত্বটা এরকম রাখছি আমি, দেখেন এরকম রাখলেই হবে, যেন এই যে এইভাবে ডিজাইনটা করা যায়। এরকম রাখলেই হবে। আর আমি ডিজাইনটা করবো এই বোতলের একটা মুখা এরকমভাবে কেটে নিয়েছি। এরকম বোতলে আমি নিয়ে ব্যাটারটা এখন এই বোতলে আমি ঢেলে দেব। আর ভিতরের পুরটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুধটা সুন্দর করে গরম করে নিব। দুধ কিন্তু আমি আগে থেকে জাল করে রাখছিলাম, যেহেতু আমি ব্যাটার তৈরি করলাম কিন্তু জাল করা দুধ দিয়েই। এই দুধটা আবার একটু সুন্দর করে ফুটিয়ে নিব। দুধ ফুটে উঠছে। এখন আমি এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব এলাচ, 2টা এলাচ দিয়ে দিলাম। ব্যাটারের মধ্যে আমি যেহেতু চিনি দিয়ে দিছি, ব্যাটারে যতটুক চিনি লাগবে ততটুক। এখন আমার পুরের মধ্যে যতটুক চিনি লাগবে সেইটুক আমি চিনি এখন এই দুধের মধ্যে দিয়ে দিব। দিয়ে একটু জাল করে নিব। যে যেরকম মিষ্টি খান সে সেরকম চিনি দিয়ে নেবেন। চিনি দেওয়ার পর একটু টেস্ট করে নেবেন যে চিনিটা কীরকম হয়েছে। চিনি দিয়ে জাল করা হয়ে গেছে। এখন আমি
যে কাপ দিয়ে ময়দা মেপে নিয়েছিলাম সেই কাপ দিয়ে 1 কাপ নারকেল কুড়ানো দিয়ে দিলাম। নারকেল কুড়ানোটা দিয়ে আবার একটা বলক তুলে নিব। নারকেল কুড়ানোগুলো দিলে পাটিসাপটা পিঠাতে কিন্তু পিঠার স্বাদটা অনেক, পিঠার টেস্টটা অনেক ভালো লাগে। এখন আমি নারকেল কুড়ানিটা দেওয়ার পর দুধটা আরেকটু আবার বলক উঠিয়ে নিব। তো দুধ ফুটে উঠেছে। এখন এইখানে আমি দিয়ে দিব কিছু চাউল। এই যে চাউলের গুঁড়িটা গলিয়ে রাখছিলাম, এরকম গাঢ় করে গলিয়ে রাখছি। তো এই চাউলের গুঁড়িটা আস্তে আস্তে দিব, আর এক হাত দিব আর এক হাত নেড়ে নিব, কারণ চাউলের গুঁড়িটা একবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। আস্তে আস্তে দিব আর এইভাবে নাড়াচাড়া করব, আর এক হাত ঢেলে দিব। নাড়াচাড়া না করলে কিন্তু চাউলের গুঁড়িটা দলা পেকে যাবে। তো এরকম করে আমি একটা ব্যাটার তৈরি করে নিব, ভিতরের পুরটা রেডি করে নিব। এতে ভিতরের পুরটা আমার রেডি হয়ে গেছে, এরকম গাঢ় করে নিছি। ঠান্ডা হলে কিন্তু আর একটু গাঢ় হয়ে যাবে। এখন আমি একটু ঠান্ডা করে নিব। এতে ভিতরের পুরটা এরকম ঘনত্ব হয়েছে। এখন আমি পাটিসাপটা পিঠাগুলো বানানোর জন্য সরাসরি চুলায় চলে যাব। আর এদিকে কিন্তু আমার ব্যাটারটাও রেডি হয়ে গেছে। ব্যাটারটা 5 মিনিট হয়ে গেছে। এই যে ব্যাটারের ঘনত্বটা আবার দেখিয়ে দেই। সবসময় এইরকম নাড়াচাড়া নাড়বেন, আর ব্যাটারটা ইয়েতে দিবেন, চুলাতে দিবেন, নেড়ে নেড়ে চুলাতে দিবেন, কারণ ভিতরে কিন্তু ভিতরেরটা আবার গাঢ় থেকে যাবে উপরে থেকে উঠিয়ে উঠিয়ে দিলে। তো এখন আমি চুলায় চলে যাব। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দিব একটু তেল। তেলটা দেওয়ার পর এরকম টিস্যু দিয়ে সুন্দর করে তেলটা একটু এভাবে মুছে দিব। পাটিসাপটা পিঠাতে কিন্তু বেশি একটা তেল লাগে না, বেশি তেল দিতে যাবেন না। এতো মুছে নিয়েছি। এখন আমি ডিজাইনটা প্রথমে আগে ডিজাইনটা করে নিতে হবে। প্রথমে এভাবে ডিজাইনটা দিয়ে দিবেন, ঠিক জিলাপির প্যাঁচের মতো। দিয়ে একটু ঢাকনাতে ঢেকে দিতে হবে। বেশি সময় ঢাকনাটা ঢেকে দিতে হবে না, অল্প একটু দিলেই হবে। দেওয়ার পর তারপর দিয়ে দেবো ব্যাটারটুকু। যতটুকু বড় করবেন তত বেশি পরিমাণ ব্যাটার দিবেন। যে যেরকম সাইজে বড় করতে চায় সে সেরকম ব্যাটার দিয়ে নেবেন। তো ব্যাটার দেওয়ার পর আবার আমি সুন্দর করে একটু ঢেকে রাখবো। এই তো যখন উপরেরটা এরকম হয়ে আসবে, এমনি একাই কিন্তু পিঠাটা ছেড়ে আসে। যখন উপরেরটা হয়ে আসে তখন এই যে এরকম করে আবার পুরটা দিয়ে দিবেন। পুরটা একটু লম্বাটে করে শেপটা দিয়ে নেবেন। ক্যামেরার দিকে তাকিয়ে অত সুন্দর করে দেওয়া যায় না। তো দেওয়ার পর এভাবে উল্টে নেবেন। দেখেন এই তো উল্টে নিলাম। কত সুন্দর স্মুথ একটা পিঠা হলো। পিঠাটা কিন্তু অনেক সফট হয়েছে। তো আমি যেভাবে ব্যাটারটা গুলিয়ে দেখিয়ে দিছি এইভাবে আপনারা ব্যাটারটা গুলিয়ে রেডি করবেন। তা আমি সবগুলো পিঠা এইভাবে ভাজি করে নিব। পিঠাগুলো কিন্তু বেশি সময় নিয়ে ভাজি করা যাবে না। তো আমারটা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে উঠিয়ে নিব। প্রত্যেকবারই দেওয়ার সময় কিন্তু তেল দিয়ে নিতে হবে একটু একটু হালকা হালকা করে। তাই যে আমি আবার আরেকটা দিয়ে দিলাম এইভাবে। এখন আবার ঢেকে দিব। এতে হয়ে গেছে। এখন আমি আমার ভিতরের পুরটা দিয়ে দিব। এভাবে কিন্তু আমি সবগুলোই ভাজি করে নিব। উল্টিয়ে দিব। যখন দেখবেন যে উপরেটাই হয়ে গেছে তখন দেখবেন আপনা আপনি উঠে আসবে পিঠাগুলা।
পিঠাগুলো হয়তো বেশি দেরি লাগে না। এই তো আমার হয়ে গেছে, এটা আমি চুলা থেকে এখন নামিয়ে নিব। এই যে রেডি করে নিলাম আমার রঙিন পাটিসাপটা পিঠাগুলো। দেখেন পিঠাগুলো কত সফট হয়েছে, কতটা স্মুথ হয়েছে, একটা পিঠাও কিন্তু ভাঙে নাই, সবগুলো পিঠাই কিন্তু সুন্দর হয়েছে। আর ভিতরের পুরটা এরকম হয়েছে। আমি তো দেখিয়ে দিলাম ভিতরের পুরটা কিভাবে বানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখেন এই যে ভিতরের পুরটা। কালারটা কিন্তু সুন্দর লাগতেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।